হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আপনারা না বলিয়া সকাল সকাল আমি কই আসছি, বাজে হইলো 8টা সময়। আমরা ট্রেনের টিকিট আগে কাটিয়ে রাখি দিছিলাম অনলাইনে মোবাইলে। তারপরে এখন আমরা কাউন্টার আইয়া বৈশা রয়েছি ট্রেন নেওয়ার অপেক্ষায়। কাউন্টার থেকে উঠিয়া দেখেন বাহিরে গেছি দেখার জন্য, ট্রেন আয়নি। আবার দেখি ট্রেন আসে না, 10টা না হইলে আসবো না, 10টার টিকিট কাটছি। তারপরে বইতে বইতে দেখেন সবাই এত তো মানুষ সবাই অপেক্ষা করতেছে। সবাই আমার বড় ছেলে ছোট ছেলে আমরা সবাই গেছি, কই গেছি, কিন্তু আপনারা বলবো না, আপনারা ব্লক না টানিয়ে দেখেন তাইলে বুঝতে পারবেন। তারপরে ট্রেন আইছে, ট্রেনে যাওয়ার জন্য আমরা রাস্তা পার হইবার লাগি আমরা সিঁড়ি বাইয়া উঠিয়া উঠিয়া যাইরাম গিয়া, রাস্তাটা পার হইতে হইবে ট্রেনে গিয়ে উঠার জন্য। তারপরে আমার ছোট ছেলেরা এত দরিয়া দরিয়া আমি ভাই উঠতাছি, উঠিয়া যাইমু না যাইমু যাইমু, কই আপনারা ব্লক না টানিয়া দেখেন যাইমু আমি এখানে বাসন্তী পূজা এখনো কই যাইমু আপনারা বলতাম না, আপনারা ব্লক না টানিয়া দেখলে বুঝতে পারবেন। তারপরে অবশেষে আমরা ট্রেনে উঠে গেছি গিয়ে, দেখেন কত সুন্দর। আর ট্রেনের জানালাটা আমরা খুলতে পারছি না, আমরা যেখানে বইছি তাই জন্য কিছু ঝাপসা লাগে জানালা, গ্লাসের গ্লাসের ইয়ের মধ্যে। তারপরেও দেখেন সবাই ট্রেনের মধ্যে বসাত আছে, বসার বাদে। আর ট্রেনও আমি আমার জীবনে আমার 2 ছেলে আমার বিয়ায় অতদিন হয়েছে, কিন্তু জীবনে আমি ট্রেনে উঠছি না। কিন্তু জীবনে প্রথম আমি ট্রেনে উঠলাম, বুঝছেন। ট্রেন কীরকম দেখছি ঠিক আছে, কিন্তু ট্রেনের ভিতরে আমি ঢুকি নাই, উঠিও নাই। আরও আমি দেখলাম ট্রেনের ভিতরে সব কিছু ভালো লাগলো। তারপরে অবশেষে আমি কই আসলাম, আপনারা দেখেন দেখেন কত সুন্দর গেট। আপনারা সবাই দেখেন জায়গা ও জায়গাটা তাইলে মনটা এমন শান্তি হয়, আপনারা বলেও বুঝাইতে পারতাম না, এত সুন্দর। দেখেন এত সুন্দর মন্দির। এই মন্দিরের নাম হইছে কুলাউড়া কাদিপুর শিববাড়ি। কেন সব ঠাকুর আছেন। তারপরে একজন একজন করে ঠাকুর ঠাকুর দেখাচ্ছি, দেখা তারপরে প্রণামও করেছি সব, একজন একজন করে সবাই দেখাচ্ছি। এত এত মন্দির, এত এত ঠাকুর বলে বুঝাইতে পারবো না। তারপরে যে দুর্গা 1008 দুর্গা। তারপরে দেখেন এখানে হইছে, আপনারা আবারও বলে দিই, কুলাউড়া কাদিপুর শিববাড়ি 1008 দুর্গা। তারপরে দেখি আইলাম কেন বাসন্তী পূজা ওর সাইটেও। দেখেন বাসন্তী পূজার মন্ত্র আমরা এখান থেকে উপাস থেকে গেছিলাম গিয়া, আমরা মন্ত্র কইছি, কইয়া চন্দ্রামিত খাইয়া আমরা উপাস ভাঙছি। ভাঙিয়া তারপরে আর অনেক মন্দির এখানে। দেখেন আরও মন্দিরের ভিতরে আইসি আইসা এখানেও আবার আমরা ঘোরাঘুরি পানি টানি খাইতেছি, খাইয়া তারপরে দেখেন আর একটা মন্দির। এই মন্দিরের ভিতরে আছেন মহাদেব, বুঝছেন। মহাদেবও দর্শন করলাম। আর এখানেও যজ্ঞ হইতেছে, সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে, আমরাও দেখলাম। আর এত গরম বলেও বুঝাইতে পারতাম না। তারপরে আমরা সব কিছু প্রসাদ খাইয়া আইছি। আইয়া আমরা এখানেও জায়গার নাম কিতাব বলে রশিদপুর। আইয়া আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আর আমার ছেলে ভাই পিছনে হাত দিয়া উবাই রয়েছে। আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।